এসো এদিকে এসো, ওখানে রাখো। ইরে তোমার দাদার জন্য একটু কফি নিয়ে এলাম, খেয়ে নিও। বসো দাদা বসো। এই সেই দাদা? ডাক্তারবাবু কোথায়? দাদাই তো সোনার উপরের সাথে উপরে খেলছে। আর বলো না বৌদিদি, দাদাই তো বেরিয়ে এসেছিল। তারপর? তারপর আর কি, সোনার উপর ধরে বেঁধে দাদাইকে নিয়ে গেছে। আপনাকে তো ঠিক চিনলাম না। নমস্কার, আমি অর্ণব সান্যাল। আমার দাদা হয়। দাদা? কিন্তু এরা, আমার যতদূর মনে পড়ছে তুমি বলেছিলে তোমার তিন কুলে কেউ নেই। সেই কবেই আমার বাবা মা মারা গেছেন। একজন আমাকে অ্যাডাপ্ট করেছিলেন, তিনিও কিছুদিন আগে আমাকে। যে তোমাকে অ্যাডাপ্ট করেছিলেন তিনি অনেকদিন আগেই তোমাকে ছেড়ে চলে গেছেন। তাহলে ইনি? রক্তের সম্পর্ক থাকলেই কি ভাই বোন হওয়া যায়? না হলে যায় না। আসলে এরা আমার কলেজের জুনিয়র ছিল, সেই থেকেই আমার বাড়িতে যাতায়াত ছিল। তারপরে রাখি, ভাইফোঁটা ইত্যাদি ইত্যাদি। ও আচ্ছা, তাহলে ইরা যখন বিপদে পড়েছিল তখন আপনি কোথায় ছিলেন? তখনও বিদেশে ছিল। এখন যখন দেশে এসেছে তখন আমার সাথে যোগাযোগ করতে বলেছি এখানেই। যোগাযোগ করলেন কি করে? ইরাকে তো এতদিন কিডন্যাপ করে রাখা হয়েছিল, আর ফোন নম্বরও চেঞ্জ করে ফেলেছে। আরে আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন না, সেখান থেকেই। ওই একটা কমন ফ্রেন্ডের থ্রু। কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আপনি কি আমাকে সন্দেহ করছেন দীপা ম্যাডাম? বাবা, আপনি তো দেখছি আমার নামও জানেন। আমিই বলেছি, তুমি আসছিলে তখন। এক মিনিট, তুমি কখন বললে দীপার কথা? আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম। এরা, আমি একটা কথা বুঝতে পারছি না। মানে আমি যখন থেকে এসেছি দেখছি তো শ্বশুরবাড়ির লোকেরাও তো কেউ বিশ্বাসই করে না, প্রত্যেকটা কথায় ক্রস করে। মানে বাড়ির বউকে কেউ এতটাও বিশ্বাস করতে পারে? আসলে বাড়িটা এখন স্বাভাবিক অবস্থায় নেই, তাই। স্বাভাবিক অবস্থায় নেই মানে? মানে ডাক্তারবাবু নিজের স্বাভাবিক অবস্থায় নেই, তারপর আপনার বোন ইরার হঠাৎ করে ফিরে আসাটা বিশেষ স্বাভাবিক নয়। তাই আপনাকে আমরা এত প্রশ্ন করছি। কিন্তু আপনার হঠাৎ করে আমাদেরকে এভাবে জাজ করা বোধহয় ঠিক হচ্ছে না। দিদি, তুমি হঠাৎ ফিরে এলে যে? মানে কি বলতে চাইছো তুমি? না মানে মিশমশাইকে যে অবস্থায় নিয়ে যাওয়া হলো, তাতে মেয়ে হিসেবে তোমার উচিত ছিল। আমার উচিতটা আমাকেই ভাবতে দাও ইরা। না মানে আমি ঠিক। আমার বাবার দায়িত্ব যেমন আমার, তেমন এই বাড়ির দায়িত্ব আমার। বাহ, কি সুন্দর আপনি সব দিকে ম্যানেজ করে রাখেন। আমার বোনটাকেও একটু শিখিয়ে পড়িয়ে যাবেন প্লিজ। দিয়ে যাবেন মানে? বৌদিদি কোথায় যাচ্ছে আর কেনই বা যাবে? না মানে ডক্টর সেনগুপ্ত সেরে উঠলেই তো। এনিওয়ে, ইরা, আমি এখন আসছি, আবার পরে আসবো। ও দাঁড়া, এনে এগুলো তোর জিনিস, সাবধানে রাখিস। এগুলো আমার পার্সোনাল জিনিস, আশা করি এতে কোনো অসুবিধা হবে না।
তুমি এসেছো? মা, ভালো দাদু ভাই কেমন আছে? এখন একটু ভালো আছে মা। শোনো না, বলছি তুমি এসেছো খুব ভালো হয়েছে। এই দেখো না, একটা নতুন লোক এসছে, একে বলো না এখান থেকে চলে যেতে। বলো না ওই মেয়েটাকে বাইরে যেতে বলে, এই ছেলেটাকে বার করে দাও, বাড়ি বার করে আচ্ছা দাও। ঠিক আছে আপনি শান্ত হন, আমি বলবো। বলে দেবো কিন্তু, ঠিক আছে একদম। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ও কোথায়? ও আসেনি। তুমি কার কথা বলছো? ওই তো, আরে বুকে ব্যথা করছিল, ওই মিষ্টি। আমার মনে হয় অজয় বাবুর কথা বলছে। মেসমশাই চলে আসবে, তুই চিন্তা করিস না। আপনি কি বাবার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, বাবা 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 কোথায় কোথায়? বাবা আসেনি, বাবা আসেনি, বাবা কোথায়? আচ্ছা, আমরা ওনাকে কলকাতার বাইরে কোথাও নিয়ে যেতে পারি না? আগে এদের ঘর থেকে বার করো না গো, বার করে দাও না ওকে। না মানে ওনার শরীরের এই অবস্থা, তাই বলছি আর কি। দেখুন, আপনি ইরার দাদা হতে পারেন, কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্ত চিকিৎসা নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেই দায়িত্ব আপনাকে দেয়নি। দিদি, দাদা তো ওনার ভালোর জন্যই বললো। ওনার ভালো ভাবার জন্য ওনার বাড়ির লোকেরা আছে, আর তাছাড়া ডাক্তারবাবুর তো চিকিৎসা চলছে। ঠিক আছে, আমি তাহলে আসছি। যেটা বললাম মাথায় রাখিস, জিনিসগুলো সাবধানে রাখিস, আর কালকে রেডি থাকিস, আমি তোকে নিয়ে যাব। ওকে? এরা আবার কোথায় যাবে? ডক্টরের কাছে যাব। কেন? তুমি কি অসুস্থ? তোমার আবার কি হলো? এক মিনিট, আমি মাঝখানে একটু কথা বলছি। আমি জানি যে মাঝখানে কথা বল। আমি ওর দাদা, অর্ণব সান্যাল। দেখুন, আমার আলাদা করে কথা বলার কোনো রাইট নেই, আমি এটা মানছি, কিন্তু এটা তো মানবেন যে ইরা আজকালকার মেয়ে। তাতে কি প্রমাণ হয়? না, তাতে কিছু প্রমাণ হয় না, আমি কিছু প্রমাণ করতেও চাইছি না, কিন্তু আমার বোনের তো একটা স্পেস আছে, একটা ফ্রিডম আছে, সেটা তো ওকে দিতে হবে, নাকি সেটার জন্যও ওকে কৈফিয়ত দিতে হবে? আলবাত কৈফিয়ত দিতে হবে। ডাক্তারের কাছে যাচ্ছে না বেড়াতে যাচ্ছে, কেউ জানতে চাইছে না। যাক না, যেখানে খুশি যাক। এখানে থাকারই কি আছে? এই বাড়িতে থাকার ইরার অধিকার আছে। অধিকার? সে তো প্রমাণ সাপেক্ষ। হ্যাঁ, অবশ্যই প্রমাণ সাপেক্ষ, আর সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অ্যাটলিস্ট ততদিন অপেক্ষা করতে হবে যতদিন না সূর্য সুস্থ হয়ে ওঠে, আর ততদিন ওর এই বাড়িতে থাকার অধিকার আছে কি নেই সেটা নিয়ে আপনারা তর্ক করতে পারেন না। থাক না দাদা। দাঁড়া, আমাকে একটা কথা বলতো, আজকে যদি সূর্য সুস্থ হয়ে উঠে দেখে যে তোর সাথে এই বাড়িতে এরকম ট্রিটমেন্ট চলছে, ও কতটা রাগ করবে? ইরাকে কি খারাপ ট্রিট করতে দেখলেন আপনি? কথায় কথায় প্রশ্ন করা, সেটাকে সন্দেহ করা বলে, অবিশ্বাস করা বলে। আপনার কি মনে হয় যে সেটা উচিত? আমি তো আগেই বলেছি, বাড়ির অবস্থা স্বাভাবিক নয়, সেখানে কি বাড়ির লোক প্রশ্ন করতে পারবে না? বাবা, এক্স হিসেবে দেখছি আপনার তো এই বাড়িতে প্রচুর অধিকার আছে, প্রচুর দায়িত্ব আছে। এত কথা না বলে বের করে দাও না। আপনি শান্ত হন, আপনি কথা বলবেন না। দুজনকে যেতে বলো তো। তবে একটা কথা বলে রাখি, সূর্য সুস্থ হয়ে ওঠার পরে যদি আমার বোনকে ডিভোর্স দিতে চায় তাহলে সেটা হবে, আর সেটা এখনো হয়নি। যতদিন না হচ্ছে, ইরা ওর অধিকার নিয়ে এই বাড়িতে থাকবে ওর নিজের মতো। আমার আর কিছু ভালো লাগছে না। বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, এরপর আবার কি ঘটবে কে জানে। অনুরাগের ছোঁয়া